হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সুনয়নী ডেলি লাইফ। জুলাই মাসে 7 তারিখে আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দিয়েছিলাম দার্জিলিং মেলে। 8টার মধ্যে এনজেপি পৌঁছে যায়। ওখানে আমাদের গাড়ি ওয়েট করছিল। গাড়িতে চড়ে সুন্দর পরিবেশে মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম বিজনবাড়ির পথে। ওয়েদার ছিল খুবই ভালো, কখনো বৃষ্টি কখনো রোদ। বৃষ্টিটাই বেশি ছিল। সুন্দর রাস্তা, বৃষ্টির আবহাওয়া, খুব ভালো লাগছিল। বিজনবাড়িতে আমরা বিজনবাড়ি গেস্ট হাউসে ছিলাম। ওখানে ছিল আমাদের এই সুন্দর কটেজটা, ছিল মনোরম দৃশ্য। ভেতরে প্রতিটা জিনিস খুবই সুন্দর এবং পরিষ্কার। তোমরাও ওখানে গিয়ে থাকতে পারো। ওখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো, অল টাইম ওদেরকে অ্যাভেলেবেল পাবে। আমাদের রুমের পাশেই ব্যালকনি, নদী বয়ে যাচ্ছিল পাশ দিয়ে। বৃষ্টির ওয়েদারে এত সুন্দর লাগছিল নদীটা, জল পুরো পরিপূর্ণ, দেখে একেবারে মন ভরে যাবে। অন্য সময় তো পাহাড় সুন্দর, কিন্তু বর্ষাকালে পাহাড়ে আলাদাই একটা মনোরম দৃশ্য। তারপরে এই কটেজে ছিল সুইমিং পুল। বৃষ্টির ওয়েদারে সুইমিং পুলে চান করার মজাটাই একটা অন্যরকম। পাশ দিয়ে যাচ্ছিল নদী। এটা খুব সুন্দর পরিবেশ। তোমরাও বিজনবাড়ি যেতে পারো উইকেন্ড কাটাতে, তোমাদেরও খুব ভালো লাগবে। বিজনবাড়িতে ছিলাম আমরা 2 দিন। তারপরের দিন আমরা সমস্ত কিছু গুছিয়ে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চললাম দার্জিলিংয়ের পথে। কিন্তু বিজনবাড়ির যে সৌন্দর্যটা ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করার নেই। আমাদের তো দার্জিলিং যেতেই হবে, কারণ আমাদের তো বুকিং করা আছে। চললাম দার্জিলিংয়ের পথে। আমার ছেলে, তাকে আমরা পাহাড়ে এত হাঁটিয়েছি, সে বাড়িতে এসে আর হাঁটতে চাইছে না। সেকে খালি কোলে নিয়ে ঘুরতে হবে। আমরা পৌঁছে গেলাম ইতিমধ্যে দার্জিলিং মেলে। আমাদের হোটেলটা ছিল মেলে সামনে। কুয়াশা ছিল ভর্তি, কিছু দেখাই যাচ্ছিল না। এই যে আমার ছেলে খুব মজা করছে, ওর এত ভালো লেগেছে সবাইকে ফ্লাইং কিস করছে। আস্তে আস্তে সমস্ত লাগেজ নিয়ে চললাম রুমের দিকে। রুমটা ছিল আমাদের ভিউ রুম। জানলা দিয়েই সুন্দর পাহাড়ের পরিবেশ দেখা যাচ্ছে। 9 তারিখ ছিল আমাদের বিবাহবার্ষিকী। 8 তারিখ রাত্রিবেলা আমাদের বন্ধুরা আমাদেরকে সারপ্রাইজ দিল। আমরা কেক কাটলাম, ফটো তুললাম, এনজয় করলাম। রাত্রিবেলা চলে গেলাম একটা রেস্টুরেন্টে মোমো খেতে। তার পরের দিনই চললাম আমরা বেলতারের পথে। বেলতারে যে রিসর্টটা ছিল তার নাম ছিল বেলতার রিসর্ট। সেটাও ছিল অপরূপ সুন্দর। চারিদিকে ছিল চা বাগান, মধ্যিখানে ছিল কটেজগুলো, তার মধ্যিখানে ছিল সুইমিং পুল। একটা আলাদাই সৌন্দর্য, সেটা মুখে বলা যাবে না। তোমরাও কিন্তু বেলতারে যেতে পারো, খুবই সুন্দর, তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে চলে গেলাম আমরা বাড়ির পথে রওনা। সেখানে কার্শিয়ান হয়ে আমরা ফিরছিলাম এনজেপি। কার্শিয়ানে টি বাগানটা খুবই সুন্দর। সেখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম, সুন্দর পরিবেশ উপভোগ করলাম, কিছু ফটো তুললাম। আসার সময় একটা মনেস্ট্রি হয়ে আমরা এনজেপির পথে সোজা নেমে আসছি। অল ওভার ট্যুরটা খুবই ভালো ছিল। বর্ষাকালে তোমরাও কিন্তু দার্জিলিং যেতে পারো। সাথে বেলদার আর বিজনবাড়িটা অবশ্যই রাখবে, খুবই ভালো লাগবে আর আসতেই ইচ্ছা করবে না। থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।